এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, বললেন নতুন সিসি। জানাবো বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন। ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী, বলে শ্রমজীবী সমিতি। এবং সর্বশেষ জানাবো জঞ্জাল সাফ করে নির্বাচন দিন, দেরি হলে সমস্যা বাড়বে, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, বললেন নতুন সিইসি। জুলাই আগস্টের শহীদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ, অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে। গত তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018 এবং 2024 সালে প্রহসন আমরা দেখেছি। এই সময় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান পরিস্থিতি আরো অন্যরকম। বিশাল একটা গণ অভ্যুত্থানের পর নতুন একটা অবস্থা দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে কত লোক প্রাণ দিল, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো, কত মানুষের সম্পদ হারালো, স্বামী স্ত্রী হারালো, স্ত্রী স্বামী হারালো এবং ছেলে বাপকে হারালো, বাবা ছেলেকে হারালো। তিনি বলেন, শুধু জুলাই আগস্টে 1,500 লোক শহীদ হলো, 25 থেকে 26,000 লোক আহত হলো। এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, কোনোভাবে করা যাবে না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য। নতুন সিইসি বলেন, যার ভোট সে দেবে, এটা সম্ভব অবশ্যই হবে। আমি তথ্য, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এই 3 চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছি। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ আমি সামনে নেব। যত চ্যালেঞ্জই আসুক, সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমি জীবনে কোনোদিন ফেল করিনি, আশা করি ইনশাআল্লাহ ফেল করব না, এই আত্মবিশ্বাস আমার আছে। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। দলটির অনেকের ধারণা, সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। দলটির একাধিক নেতা বলেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা আশঙ্কা আছে বলে তারা মনে করেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যে তারা সেই ইঙ্গিত পাচ্ছেন। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে দলটির ভেতরে। তবে দলটির মুখপাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে বলে তারা মনে করেন। একই সাথে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপি কোনো ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, কিন্তু বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত অনেকগুলো কমিশন এখন কাজ করছে। এর মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নিয়েছে। যদিও সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে বলেছেন, বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও নির্বাচনী মহাসচিব ফেনীকে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক নয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া, এমনকি রাজনীতি করারও সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এর আগে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিল বিএনপি। ফলে রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেও সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। অন্যদিকে সংবিধান সংস্কারে একটি কমিশন কাজ করলেও বিএনপি মনে করে এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত জাতীয় সংসদ। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পরিস্থিতি নিয়ে বিএনপি আশাহত হওয়ার মূল কারণ হলো নির্বাচন বিলম্বিত হলে বিএনপির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ একই ধরনের নাও থাকতে পারে। সে কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষ দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনে পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়। এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
মূলত তার এই বক্তব্যের পর কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে মন্তব্যটি আলোচনায় চলে আসে। তারেক ও তার দলের নেতারা গত কিছুদিন ধরেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচন দাবি করে আসছেন। যদিও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন এবং একই সঙ্গে বিএনপিকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, যা দলটি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অধ্যাপক ইউনূস কি বলেছেন, নির্বাচনের সময়সীমা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বেশ কিছুদিন পরে সরকার পক্ষ ও বিএনপির বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল। বিএনপি সবসময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করে আসলেও এর মধ্যে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের সময়সীমা 4 বছরেরও কম হবে বলে একটি ধারণা দিয়েছেন। আবার ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টির দায় বিএনপির উপর দিয়েছেন বলে মনে করেন বিএনপি নেতারা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দা হিন্দুকে বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে মিস্টার ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করেছে। জনমনে ধারণা আছে যে তারা এগুলো হয়তো বিএনপিকে ইঙ্গিত করে বলে থাকতে পারেন। তবে হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টে এক পর্যায়ে তিনি লিখেছেন, বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথে শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। এছাড়া এই গণঅভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের প্রত্যাশিত নির্বাচন বিলম্বিত করার জন্য পতিত স্বৈরাচার এর নানা ফ্যাক্টর দেশে বিদেশে নানাভাবে চেষ্টা করছে এবং এটিকেই তার দল ষড়যন্ত্র মনে করছে। আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে আহমেদ বলেছেন, গণহত্যা সহ যেসব অপরাধ আওয়ামী লীগ ও এর নেতা শেখ হাসিনা করেছেন সেজন্য তাদের বিচার করতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের যে সংশোধনী আনা হচ্ছে তাতে এসব অপরাধে কোনো ব্যক্তি বা দল দোষী হলে নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার বিষয়টি তো আইনের বিষয়। তিনি বলেন, আমরা গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার চাই। এ নিয়ে তো বিএনপির ওপর দোষ চাপানোর কিছু নেই। আমরা মনে করি আইনি পদক্ষেপের পাশাপাশি জনগণ ও আন্দোলনে যারা যারা ছিলেন তারা কি চান সেটাও দেখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপিকে ইঙ্গিত করে যেসব বক্তব্য দিয়েছেন তাতে করে তাদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আহমেদ বলেন, আমি মনে করি ছাত্র নেতাদেরও তাদের বক্তব্যগুলো পর্যালোচনা বা বিশ্লেষণ করা দরকার, যাতে করে বিএনপি সহ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরির সুযোগ না হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীতে এক অনুষ্ঠানে আজ বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটি সঠিক না। আমরা বলছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নাই। তিনি বলেন, আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে রাজনীতি করতে দিবে কাকে দেবে না। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান অবশ্য বলছেন, বিএনপির আকাঙ্ক্ষা ছিল দ্রুত নির্বাচন হলে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার একটু বেশি সময় থাকতে চাইছে আর ছাত্র সংগঠকরা ভোটের আগেই ব্যাপক সংস্কার চাইছেন। তিনি বলেন, তাছাড়া বিএনপির মধ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ারও ভয় থাকতে পারে। তারা ভাবতে পারে যে এখন তাদের যে জনপ্রিয়তা সেটি হ্রাস পেতে পারে। সেই পরিস্থিতি তৈরি করতে কোনো কোনো পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চাইতে পারে। আমার মনে হয় এই আশঙ্কা থেকেই তারা ষড়যন্ত্রের কথা বলছে। তিনি বলেন, একদিকে বিএনপি চায় দ্রুত নির্বাচন, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা চাইছেন তাদের চিন্তা ও পরিকল্পনা বাস্তবায়ন। সেই সাথে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপিকে সাথে নিয়ে চলতে চাইছে অন্তর্বর্তী সরকার। ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী, বললেন শ্রমজীবী সমিতি।
ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে অভিযোগ করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। লাখো মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটি। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে কয়েক লাখ বেকার মানুষ কর্মসংস্থান হিসেবে ব্যাটারি রিকশা চালান। লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা বিবেচনা প্রসূত নয়। এই ঘটনায় প্যাডেল চালিত রিকশা চালকদের অটোরিকশা চালকদের মুখোমুখি অবস্থান নিয়ে যাওয়া হচ্ছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, বিকল্প ব্যবস্থা না করে আরো কর্মসংস্থান কেড়ে নিয়ে রাষ্ট্র জনগণের প্রতি দায় এড়াতে চাচ্ছে, যা লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।